আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে আরো একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কথাটি হচ্ছে, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমপক্ষে 3 মিনিট পর্যন্ত দেখবেন, কারণ 3 মিনিট পর্যন্ত ভিডিও না দেখলে চ্যানেল ডাউন হয়ে যায়। এত বড় ক্ষতি প্লিজ কেউ আমার করবেন না। আর আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটা আবার অন্য একজন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমাকে সাপোর্ট করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে খাবার বানিয়েছি, খাবার খেয়েছি, রান্না করেছি, কিন্তু এখনো অব্দি ঘরটার কোনো কিছু গোছাইনি। বিছানাটাও এখনো ওরকমই রয়েছে। এখন ঘর গোছাবো, বিছানা গোছাবো, তারপরে আবার ভিডিও করবে। আমার ঘর গোছানো কমপ্লিট। যেহেতু আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা ঘর গোছাইতে খুব বেশি সময় লাগে না। একেবারে কমপ্লিট, একদম ঝকঝক করছে সবকিছু। তো আমি এখন আমার মেয়ের সাথে পড়াশোনা করব, একটু খেলাধুলা করব, কারণ ওকে সময় দিতে হয়। ওকে সময় না দিলে ও অনেক বেশি আপসেট হয়ে যায়, অনেক বেশি বিরক্ত করে, খুব কষ্ট পায়। সেজন্য আমি এখন ক্যামেরাটা রেখে ওর সাথে একটু পড়াশোনা করব। তো আপনারা আমাদের পাশেই থাকবেন। কি রান্না করবা? আর কি রান্না করবা? এদিকে আসো। ওরে বাবা, আমি তুলে দেওয়ার পরেই যায়। এখানে বসে, এখানে। আমার মেয়েকে পড়াশোনাও করিয়েছি, ওর সাথে খেলাধুলাও করেছি। এখন হচ্ছে আমি দোকানে যাচ্ছি, দোকান থেকে ডিম নিয়ে আসবো। আজ সকালে আমার ডিম শেষ হয়ে গেল, তো আমার কাছে মনে হলো যে আজকে আমি ডিম পোড়া ভর্তা খাবো। অনলাইনে, ইউটিউবে সব জায়গায় দেখলেই দেখা যায় যে সবাই ডিম পোড়া খাচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে ডিম পুড়িয়ে ভর্তা করব, দেখি কেমন লাগে। দোকান থেকে ডিম নিয়ে চলে আসছি। এখন আমি ডিম 2টা পোড়াবো, কিন্তু কিভাবে পোড়াবো সেটাই বুঝতে পারছি না। দেখি কি করা যায়। ডিম সরাসরি চুলোর উপর বসিয়ে পোড়াতে ভয় লাগছিল, যদি আবার ফুটে যায়, সেজন্য হচ্ছে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে খোলায় ভেজে ভর্তা করব। আমি এর আগে কখনো ডিম পোড়া ভর্তা খাইনি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, 2 পিঠেই যেন হয়। কি যে হয় আল্লাহই ভালো জানে। কেউ যদি ডিম পোড়া খেয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিম পোড়া ভর্তা খেয়েছেন কিনা। এখন আমার মনে হচ্ছে এটা তো ডিম পোড়া হচ্ছে না, একটু দেখি সরাসরি চুলার উপর বসিয়ে দেখি কেমন হয়। আমার ডিম পোড়ানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার ডিম পোড়ানো হয়েছে, এখন আমি ভর্তা করব। জানি না খেতে কেমন লাগবে, দেখা যাক কি হয়। অবশ্যই শেয়ার করব খেয়ে কেমন হয়েছে। প্রচন্ড গরম মরিচ, হাতই দেওয়া যাচ্ছে না। দেখতে তো ভীষণ ভালো লাগছে, যদিও আমার মনে হচ্ছে যে অনেক বেশি ঝাল হবে। আমার মনে হয় মরিচ দেওয়াটা বেশি হয়ে গেল। অবশ্যই রিভিউ দেব কেমন হলো ভর্তা। বাটিটা এত বেশি ছোট হয়ে গিয়েছে, ভর্তাই করতে পারছি না। অনেক অনেক সময় কাজ করতে এমন এমন ভুল করে বসিয়ে যে সেটা পরবর্তীতে মনে হয়, কিন্তু কাজ করার আগে মনে হয় না। হয়ে গিয়েছে আমার স্পেশাল ডিম ভর্তা। যদিও আমার কাছে খেতে খুব একটা ভিন্ন রকম লাগছে না। ডিম সিদ্ধ করার পরে ভর্তা করলে যেমন লাগে, আমার কাছে ঠিক ওরকমই লাগছে। জানি না চুলায় পুড়িয়ে ভর্তা করে খেতে কেমন লাগবে, তবে এটা পোড়ার মতো হয়নি, খেতে সিদ্ধ ভর্তার মতোই লাগছে। ডিম ভর্তা তো হলো, এখন আমি করব সিম ভর্তা। বটবড়ি সিম আমার কাছে রান্না করে খেতে খুব একটা ভালো লাগে না, ভাজি করলে ভালো লাগে এবং ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি একরকম স্পেশাল করে ভর্তা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমি কেটে ধুয়ে বেছে নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আনাজগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পানির মধ্যে সিদ্ধ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব। এখন আমি সিদ্ধও বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে ভর্তা করব। সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব।
সিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। এর মধ্যে আমি এখন সিমগুলোকেও ভেজে নেব। সিমে থাকা পানিগুলো যেন বের হয়ে যায় এই পর্যন্ত ভেজে নেব। এখন আমি সিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এরকম একটা হচ্ছে, এটা ভর্তারই একটা এর মধ্যে ভর্তা করতে হয়। এটা রংপুরের এদিকের মানুষ বেশি ব্যবহার করে থাকে। তো আমি যখন কুড়িগ্রাম থাকি সেজন্য এটাও আমিও নিয়ে নিয়েছি। এটাতে খুব ইজিলি ভর্তা করা যায়, খুব সহজে ভর্তা করা যায়। এটাতে ভর্তা করতেও অনেক বেশি ভালো লাগে, কোনো প্রকার পরিশ্রম হয় না এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। জাস্ট এভাবে এরকম করলেই ভর্তা হয়ে যায়। হয়ে গিয়েছে আমার সুস্বাদু বটবড়ি সিম ভর্তা, স্পেশাল সিম ভর্তা। আজকে সারাদিনে যা যা করলাম তা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করে না জানালে আমি আসলে বুঝতে পারি না যে আমাদের ভিডিওটা আসলে ভালো হচ্ছে কিনা। আপনারা কমেন্ট করলে আমরা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।